শিবের অংশ বা শিবাংশ, যাকে কিনা আবার শিব অবতার নামেও চেনা যায়। হ্যাঁ, কুর্মপুরাণ বা শিবপুরাণে থাকা এই অবতারগুলির সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন। যেমন কুর্মপুরাণ ও লিঙ্গপুরাণে শিবের 28টি অবতার আছে, আবার সেখানেই শিবপুরাণে শিব অবতারের সংখ্যা 19টি। কিন্তু জেনে রাখা ভালো, শ্রী বিষ্ণুর অবতার ও শিবের অবতারগণের মধ্যে কিন্তু একটি সূক্ষ্ম পার্থক্য বিদ্যমান। অবতার ধারণের সময় শ্রী বিষ্ণু তার সমস্ত ঐশ্বরিক ও শুভ শক্তি নিয়ে পৃথিবীতে পাপীদের বিনাশ করার জন্য অবতার রূপে জন্মগ্রহণ করেছিলেন। শিবের অবতারগণের মধ্যে অনেকেই রুদ্রাংশ বা শিবাংশ তথা শিবের অংশ বা রুদ্রের অংশ হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যে কারণে শিবাংশ বা শিবের অবতারের মধ্যে কেউ কেউ বিপথে গমন করেছিলেন, কাম ক্রোধ লোভ থেকে নিজেকে সংযত করতে পারেননি এবং কেউ কেউ বেছে নিয়েছিলেন পাপের পথ। তাই শ্রী বিষ্ণুর অবতারগণকে স্বয়ং শিব বিষ্ণু হিসেবে মান্যতা প্রদান করা হলেও শিবের অবতার বা শিবাংশ মানে কিন্তু শিব নন। আসুন এবার আমরা জেনে নিই শিবপুরাণে বর্ণিত 19 জন শিব অবতারের কথা। প্রথমেই আসেন, তিনি হলো পিপ্পলাদ অবতার। দধিচি মুনি ও সরচার ঘর আলো করে জন্ম নিয়েছিলেন ভগবান শিবের এই অবতার। একদা এই পরিবারের ওপর গ্রহরাজ শনিদেবের বক্রদৃষ্টি পতিত হয়েছিল। এরই মধ্যে স্বর্গভূমিতে উত্থান ঘটল বৃত্তাসুর নামের এক ভয়ঙ্কর অসুরের। তার তাণ্ডবে স্বর্গহারা হয়ে দেবতারা এলেন মুনিবর দধিচির কাছে। তাদের উদ্দেশ্য ছিল মুনির অস্থি দিয়ে ব্রজ নির্মাণ করে সেই অস্ত্রে বৃত্তাসুরের প্রাণ নাশ করা। দেবতাদের কাছ থেকে এই আর্জি শোনার পর হাসি মুখে নিজের দেহত্যাগ করেছিলেন মহামুনি দধিচি। আর মুনিপত্নী সরচা ও শিশুপুত্র পিপ্পলাদকে অরণ্যের মধ্যে রেখে স্বামীর সাথে সহমরণে গিয়েছিলেন। বড় হয়ে পিপ্পলাদ যখন জানতে পারেন শনিদেবের কুদৃষ্টিতেই তার পরিবারের এই করুণ পরিস্থিতি ঘটেছিল, তখন তিনি শনিদেবকে নক্ষত্রপথ থেকে বিচ্যুত হয়ে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন। পরবর্তীতে দেবতাদের অনুরোধে পিপ্পলাদ শনিদেবকে এই শর্তে ক্ষমা করে দেন যে 16 বছর বয়স পর্যন্ত শনিদেব কাউকে কোনো ক্ষতি করতে পারবেন না। সে কারণে দেবাদিদেব মহাদেবের পিপ্পলাদ অবতারের ধ্যান করলে শনিদেবের প্রকোপ থেকে রক্ষা পাওয়া যায়। নন্দী অবতার, কৈলাসের দ্বারপাল বা শিবের বাহন হিসেবে যে বিশ্বরূপী নন্দীকে আমরা দেখে থাকি, তিনি দেবাদিদেব মহাদেবের একটি অবতার ছিলেন। এরপর আসে বীরভদ্র অবতার। ভগবান শিবের উগ্র রূপগুলোর মধ্যে একটি হচ্ছে বীরভদ্র। এই অবতার বীরভদ্র ও তার শক্তি ভদ্রকালীর যজ্ঞস্থলে পৌঁছে প্রজাপতি দক্ষের মস্তক ছিন্ন করেন। এরপরে আসে কালভৈরব অবতার। এই কালভৈরব অবতার শিবের আরেকটি উগ্ররূপের মধ্যে পড়ে। ব্রহ্মার পঞ্চম মস্তকটি খণ্ডন করেছিলেন এই কালভৈরব অবতার। এরপর আসেন সরব অবতার। সরব অবতার শ্রী নৃসিংহদেবের ক্রোধকে শান্ত করতে সক্ষম হয়েছিলেন এবং আসন্ন প্রলয় থেকে ত্রিলোককে রক্ষা করেছিলেন। এরপর আসেন গৃহপতি অবতার। ভক্তের আকুল আবেদনে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য দেবাদিদেব মহাদেব আবির্ভূত হয়েছিলেন গৃহপতি অবতার রূপে। দুর্বাসা অবতার। দুর্বাসা মুনির কথা আমরা প্রত্যেকেই জানি। যদি আপনারা না জেনে থাকেন তাহলে আমাদের পূর্ববর্তী ভিডিওতে গিয়ে দেখে নিতে পারেন। মহাভারতের অশ্বত্থামা ছিলেন একজন শিব অবতার। শরীরে মনে তীব্র যন্ত্রণা নিয়ে অমরত্বের অভিশাপ বহন করে চলেছেন আজও অশ্বত্থামা। ঋষভ অবতার। এই ঋষভ অবতার ভাগবত পুরাণ অনুসারে শ্রী বিষ্ণুর 24টি অবতারের মধ্যে অন্যতম বলেও নাকি বর্ণনা করা হয়েছে। শিব একটি ষাঁড় রূপ ধারণ করে শ্রী বিষ্ণুর সেই অসুর সন্তানদের বধ করেছিলেন। ভগবান শিবের জ্যোতিনাথ অবতার আমাদের শিক্ষা দিয়েছিলেন যে নিঃস্বার্থ অতিথি সেবা ঈশ্বর সেবারই সমতুল্য। আপনারা অনেকেই জেনে থাকবেন রুদ্রের 11তম অবতার ছিলেন রামায়ণের শ্রী হনুমান অবতার, যিনি কিনা আজও জীবিত বলে মনে করা হয়। দর্শন অবতার রূপে তার ধর্ম জ্ঞান ও পিতৃভক্তি সন্তুষ্ট হয়ে তাকে প্রাণ ফিরিয়ে দিয়েছিলেন স্বয়ং মহাদেব। ভিক্ষুচার্য অবতার রূপে সবাইকে শিক্ষা দিলেন যে জগতের কেউই অনাথ নয়। সুরেশ্বর অবতার রূপে উপবন্যের ভক্তি নিষ্ঠায় সন্তুষ্ট হয়ে সুরেশ্বর রূপে তার কাছে ধরা দিলেন। কিরাত অবতার রূপে ভগবান শিব অর্জুনের সামনে প্রকট হয়েছিলেন। ব্রহ্মচারী অবতার রূপে মাতা পার্বতীর পরীক্ষা নেন মহাদেব। সুতানর্তক অবতার রূপে হিমালয়ের কাছে মাতা পার্বতীর দায়িত্ব নেন। যজ্ঞেশ্বর অবতার হয়ে তিনি দেবতাদের যক্ষ রূপে আবির্ভূত হন।
অবধূত অবতার রূপে তিনি শিক্ষা দেন কোনো ব্যক্তির প্রতি যদি তার গুরু রুষ্ট হন তাহলে ভগবানও তাকে রক্ষা করতে পারেন না। এই ছিল শিবপুরাণে বর্ণিত 19টি অবতারের সংক্ষিপ্ত বিবরণ। তবে এর বাইরেও বিভিন্ন পুরাণে মহাদেবের সম্বন্ধে আরও অনেক অবতারের কথা উল্লেখ আছে। রাধে রাধে।